الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ نمازوں میں اذان تکبیر میں کلمہ میں نمازوں میں اذان ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলাধীন দক্ষিণ পশ্চিম সৈয়দপুর ফজলুল উলুম এরাতুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল আজ 4 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 এই মাহফিলে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া
খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাহিব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মাদ্রাসার মাহফিলে আমরা আসলাম, আলোচনা শুনতেছি, এই মাদ্রাসা অত্র এলাকার জন্য বহুত বড় একটা নিয়ামত। এই ফজলুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসার কারণে আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা পবিত্র কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতেছেন। ফজলুল উলুম কেরাতুল কোরআন এই মাদ্রাসার কারণে আমাদের সন্তানগুলো আদব শিখতেছেন। ফজলুল উলুম কেরাতুল কোরআন এই মাদ্রাসার কারণে আমাদের সন্তানগুলা নামাজ শিখতেছেন, দ্বীনের বিভিন্ন মাসলা মাসাইল শিখতেছেন। একজন মুসলমান তার স্বাভাবিক জীবনযাপন করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যে ইলমটুকু দরকার, সেই ইলমটুকু ফজলুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে। অতএব এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের আমাদের কদর করতে হবে। সুখে দুঃখে মাদ্রাসার সাথে থাকতে হবে, ওস্তাদদের পাশে থাকতে হবে এবং আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে মাদ্রাসাকে আরো সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজলুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসার সাথে টাকা পয়সা দিয়ে, শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে ছেলে সন্তানদেরকে লেখাপড়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে জবানের কিভাবে হেফাজত করা যায় এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে সমস্ত কাজগুলা করতেছি, যে সমস্ত কথাগুলা বলতেছি, আমরা মনে করতেছি এগুলো এমনি বলে দিলাম, এগুলার কোনো হিসাব নিকাশ হবে না। না, আমরা যে সমস্ত কাজগুলা করতেছি, যাহা কিছু বলতেছি, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করতেছে। এই বিষয়গুলো আমরা একসময় বিশ্বাস হতো না আমাদের অনেকের, যে আমি সারা জীবন এতগুলা কথা বললাম, কাজ করলাম, সেগুলো কেমনে সংরক্ষণ করবে। কিন্তু যখন মোবাইল বের হলো, আধুনিকতার ছোঁয়া যখন আমাদের মধ্যে আসছে, যখন মোবাইলের মধ্যে মেমোরি আমরা রাখি, ওই মেমোরির মধ্যে দেখা যায় আমাদের যাহা মন চায় অডিও, ভিডিও, ফটো বিভিন্নভাবে আমরা বিভিন্ন বিষয়গুলো রেকর্ড করে আমরা রেখে দিতে পারি। তো সাধারণ একটা মেমোরির মধ্যে যদি আমাদের জীবন বৃত্তান্ত, অডিও, ভিডিও ইত্যাদি এগুলো যদি রাখতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতার মাধ্যমে আমার পুরো জীবনের নেক আমল, বদ আমল, যত ধরনের আমল আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি
আযমাল্লাহুল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হইতে পারো, দুইটা জিনিসের জামিন হইতে পারো, তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি দুইটা জিনিসের জামিন হইতে পারি, এক নম্বর হলো আমাদের জবানের হেফাজত যদি আমরা করতে পারি, লজ্জাস্থানের আমরা হেফাজত করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিসের জিম্মাদার তোমরা হয়ে যাও, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব। দুইটা জিনিসের হেফাজত করা, এক নাম্বার হলো জবানের হেফাজত করা। আমাদের জবান হেফাজত নাই, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি, যা পাই তা খেয়ে ফেলি, কোনটা হালাল কোনটা হারাম সেটার কোনো আমরা তারতম্য করি না, বিচার করি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের জামিন যদি তোমরা হয়ে যাইতে পারো, তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। জবানের হেফাজত করতে হবে। আমরা তো আমাদের অবসর সময়গুলো আমরা মানুষের গীবত শিকায়েতের মাধ্যমে অতিবাহিত করি। চায়ের দোকানের মধ্যে চা খাইতে বসলে আমরা মানুষের গীবত শিকায়েতের মাধ্যমে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করি। কোন জায়গার মধ্যে বসলে আমরা আমাদের সময় কাটানোর মাধ্যম হিসাবে আমরা মানুষের গীবত শিকায়েত করি। এই জন্য ভাই জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করার জন্য এক নম্বর ঔষধ, বেশি বেশি মাওলা পাকের জিকির করা লাগবে। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কি করা লাগবে? জিকির করা লাগবে। قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقال مجنون। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা লাগবে। নবীজি বলেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা আমার জিকির করো, আমি রব্বুল আলামিনও তোমাদের জিকির করব। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি রব্বুল আলামিনের জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিকির করব। জিকিরের অনেকগুলো অর্থ আছে। আল্লাহ আল্লাহ বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। জিকিরের অনেক অর্থ আছে। বিভিন্ন কাজের শুরুতে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো এটাও আল্লাহ তাআলার জিকির। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। এখন প্রশ্ন জাগে, আমরা তো আল্লাহকে আল্লাহ আল্লাহ বলবো,
লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করব, সুবহানাল্লাহ বলে জিকির করব, আলহামদুলিল্লাহ বলে জিকির করব, আল্লাহু আকবার বলে জিকির করব, খানা শুরুতে বিসমিল্লাহ বলে জিকির করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। হুজুর এটা তো বুঝলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির কেমনে করবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করার অর্থ হইল তোমরা দুনিয়ায় জীবন যাপনের জন্য তোমাদের যাহা কিছুর প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা দান করবেন। খানা পিনার প্রয়োজন আছে, খানা পিনা দান করবেন। পানির প্রয়োজন আছে, পানি দান করবেন। আলোর দরকার আছে, সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে ফসল ফলাদের জন্য বৃষ্টির প্রয়োজন আছে, বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এক কথায় আমাদের জীবন যাপনের জন্য যাহা কিছুর প্রয়োজন আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এটাই হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার পথে চলার কারণে, আমার পথে উঠা বসার কারণে, আমার কোরআন তেলাওয়াতের কারণে, নামাজের কারণে, জিকিরের কারণে আমি তোমাকে যেই নিয়ামত দিব, ওয়াশকুরুলি, তুমি বান্দা ওই নিয়ামতের কদর করো। আমি রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করব সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। খবরদার নিয়ামতের কি করিও না, না শুকরিয়া করিও না। তো বলতে চাইছিলাম জবানের হেফাজত করা। জবানের হেফাজত করার জন্য এক নম্বর ঔষধের নাম হইল আল্লাহর জিকির। সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। দোকানের মধ্যে ব্যবসায়ী দোকানের মধ্যে বসে রইলেন, আপনার কাস্টমার নাই, আল্লাহ আল্লাহ জিকির করেন। আপনার কাস্টমার থাকলে আপনি হাত দিয়ে কাজ করবেন, মুখ দিয়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হেফাজত করবেন। তো যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ইস্তেগফারের 2 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ যারা বেশি বেশি ইস্তেগফার করবে, তোমার যত বড় পেরেশানি আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা ওই বান্দার কল্পনার মধ্যেও ছিল না। এই জন্য জবানের হেফাজত করার জন্য 2 নম্বর ঔষধের নাম হইল ইস্তেগফার। 2 নম্বর ঔষধের নাম কি ভাই? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জবানের হেফাজতের জন্য 3 নম্বর ঔষধ, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কমপক্ষে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার বাবারা, যাদের সন্তানগুলো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তারা আজকে কতই ভাগ্যবান। আপনার সন্তান নার্সারির মধ্যে ভর্তি হলো, আপনার সন্তান ফেলেসেনের মধ্যে ভর্তি হলো, এই যে আপনার সন্তান আলিফ লিখতেছে, আলিফ পড়তেছে,
যতবার লিখতেছে ততবার আপনার সন্তান 10টা করে নেকি পাইতেছে। আপনার সন্তান না বালেক হওয়ার কারণে ওই নেকিগুলা বাবা মা পাইতেছে। তো আপনার সন্তানকে যে আপনি মাদ্রাসায় ভর্তি করাইলেন, এই যে নার্সারি ফেলের মধ্যে পড়াইতেছেন, প্রথম শ্রেণীর মধ্যে পড়াইতেছেন, এইভাবে মাদ্রাসার মধ্যে সন্তান যে কোরআন তেলাওয়াত করতেছে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি লিপিবদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। তা আমরা তো অনেকে মনে করি যে মাদ্রাসার মধ্যে পড়লে মনে হয় ঠকে গেলাম। আসলে যারা মাদ্রাসার মধ্যে পড়লাম তারাই জিতে গেলাম। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কালাম মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার মৃত্যুসজ্জায় যখন আপনার সাকরাত আরম্ভ হবে, আপনার সন্তান যখন আপনার পাশে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আপনার সন্তান যখন আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান যদি আপনাকে ধোঁকা দিয়ে দেয় তা আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। আর আপনার সন্তানের তেলাওয়াতের কারণে শয়তান আপনাকে ধোঁকা না দিতে পারলে আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম, জবানের হেফাজত করার 3 নম্বর ঔষধের নাম হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। যে ব্যক্তি একবার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, একটা সূরার একটা হরফ, একটা আয়াতের একটা হরফ তেলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে কমপক্ষে 10টা নেকি। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এই 3টা হরফ যদি তেলাওয়াত করে, তাহলে 10 করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো জবানের হেফাজত করার জন্য 3 নম্বর ঔষধের নাম কোরআনের তেলাওয়াত। আজকে যাদের সন্তানগুলা কোরআন তেলাওয়াত শিখতেছে, মাদ্রাসায় পড়তেছে, এদের ফজিলত কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সন্তানগুলা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, এদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা এদের ডানাগুলা এদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এই অবস্থায় যদি একটা ছেলে ইলমে দ্বীন অর্জন করা অবস্থায় যদি একটা ছেলে মৃত্যুবরণ করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করেছ, তোমরা বলো ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলি ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা। কোরআনের তেলাওয়াত করো, তোমার সম্মান জান্নাতের মধ্যে বৃদ্ধি করো। এইভাবে যে যত বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে তার সম্মান
আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। শুধু সন্তানকে সম্মান দিবেন তা নয়, যেই সন্তানের মা বাবা আছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি পড়াবেন? নূরের একটা টুপি পড়াবেন, একটা টুপি পড়াবেন, সিংহাসনের মধ্যে বসাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের হাফেজের মাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম, জবানের হেফাজত করার 3 নম্বর ঔষধের নাম হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াতের অনেক ফজিলত বলেছেন। কেউ যদি, নবীজি বলেন, কেউ যদি একবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। কেউ যদি 10 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করবেন। এইভাবে কেউ যদি একবার কোরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই মানুষের গণনার সংখ্যা যত, একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করলে তার নেকির সংখ্যাও তত। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি না শিখেন, কেমনে তেলাওয়াত করবেন? কোরআনুল কারীমের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তো কোরআন তো আপনাকে অভিশাপ দিবে। এই জন্য আমার মা ও আমার বাবারা ও আমার বোনেরা, ফজলুল উলুম কিরাতুল কোরআন মাদ্রাসার এখন 3য় সাময়িক পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা সম্ভবত হয়ে গেছে বা হইতেছে। নতুন বছরের ভর্তি চলতেছে। পরকালে যদি মুক্তি পেতে চান, আখিরাতকে যদি সাজাইতে চান, দুনিয়ায় যদি নেককার সন্তান রেখে যাইতে চান, তো দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করেন। তার মধ্যে একটা ভালো কাজ হইল অন্তত আপনার সন্তানকে আপনি দিন শিখান, কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াতটা শিখান, আল্লাহর রাসূলের হাদিস শিখান, সহিহ শুদ্ধ নামাজ শিখান, সহিহ শুদ্ধভাবে জীবনযাপন করতে পারে সেই ইলমটা অর্জন করান। এখনই সময়, কারণ নতুন বছরের এখন ভর্তি শুরু হয়ে গেছে। তা আমরা আমাদের সন্তানদেরকে অন্তত বেশি শিক্ষা দিতে পারি আর না পারি, নুরানি পেলে থেকে আমরা 3য় শ্রেণী পর্যন্ত অন্তত আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই। এরপরে আপনার যেদিকে মন চায় সেই দিকে নিয়ে যান, আমাদের আপত্তি থাকবে না। যেন আপনার সন্তানের ভিত্তিটা দ্বীনের উপর হয়। কারণ একটা বিল্ডিং এর ভিত্তি যদি মজবুত না হয় তো ওই বিল্ডিং এর উপরের দিকে ওটা কখনো কি হবে না, সম্ভব। বলতে চাইছিলাম, জবানের হেফাজত করার জন্য 1 নম্বর ঔষধের নাম আল্লাহ তাআলার জিকির। 2 নম্বর ঔষধের নাম হইল ইস্তিগফার। 3 নম্বর ঔষধের নাম হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, একটু আগেই তো আপনি বললেন 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, তাহলে আলহামদু থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত না পড়ে শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করতে থাকবো, যেহেতু এটার ফজিলত আছে। ও ভাই, এটার ফজিলত আসলে অবশ্যই আছে, কিন্তু তার আগে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান সমতুল্য, আসমানের তারকা সমতুল্য আমল আপনার কোন সাহাবীর আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী ওমরের আছে। কিন্তু আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল যে আমার বাবা আবু বকরের নাম বলবে, কিন্তু আল্লাহর নবী হযরত ওমরের নাম বললেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা বুঝতে পারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে
কি পরিমাণ নেকি আছে। এটার উদাহরণ, এটার উপমা দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কিছুই নাই। যার কারণে ওমরের উদাহরণ দেওয়ার মতো আসমানের তারকা আছে, এই জন্য আসমানের তারকার সাথে তুলনা করলাম। আর আমার বন্ধু আবু বকরের আমলের উদাহরণ দেওয়ার মতো কিছুই নাই, এই জন্য দিলাম। অনুরূপভাবে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার কেউ পড়লে 1 কদম কোরআন তেলাওয়াতের সাথে উদাহরণ দেওয়া যায়, দেওয়ার মতো আছে, এই জন্য দিলাম। কিন্তু কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যদি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নেকি দিবেন, এটার উদাহরণ, এটার উপমা দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কিছুই নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াতের চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি ফজিলত হলো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করা। বলতে চাইছিলাম, নবীজি বলেন মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি জবানের হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। তো জবানের হেফাজতের জন্য 1 নম্বর আমলের কথা বললাম, সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। 2 নম্বর আমলের কথা বললাম, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। 3 নম্বর আমলের কথা বললাম, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। 4 নম্বর আমল হইল বেশি বেশি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজাইছেন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যতই করি না কেন, প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য একজন কবি বলতেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তোহি কিসসা মুখতাসার। এই জন্য একজন কবি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান লিখে গেয়ে শেষ করতে পারবো না। তবে এতটুকুই বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত এই দিন পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, পাথরের আঘাত খাইছেন, কত ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে না থাকে, তা আপনি কিসের মুসলমান, আপনি আর কিসের আশিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে যাকে বেশি মুহাব্বত করতে হবে, যাকে বেশি ভালোবাসতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যাকে বেশি মুহাব্বত করতে হবে, যাকে বেশি ভালোবাসতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, রক্তে রঞ্জিত হলেন তায়েফেরই ময়দানে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন
চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে। তো বলতে চাইছিলাম জবানের হেফাজত করার জন্য 1 নম্বর ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির, 2 নম্বর ঔষধের নাম হইল ইস্তিগফার, 3 নম্বর ঔষধের নাম হইল কোরআন তেলাওয়াত, আর 4 নম্বর ঔষধের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান এবং লজ্জাস্থানের জামিন হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামিনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার জন্য যেভাবে টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।